আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। এমন একটি জিকির যা আপনার গুনাহ মাফের দরজা খুলে দিতে পারে, আপনার অন্তরকে নরম করে দিতে পারে, আপনার কবরকে আলোকিত করতে পারে। কিন্তু তার আগে একটি প্রশ্ন করি, আজ যদি মালাকুল মউত আমাদের দরজায় এসে দাঁড়ায়, আমরা কি প্রস্তুত আছি? আজ যদি বলা হয় যে তোমার জীবনের শেষ সূর্য ডুবে যাচ্ছে, তুমি আর একটি সাজদাও দিতে পারবে না, তাহলে আমরা কি প্রস্তুত আছি? আমরা কি নিয়ে যাব? তার সামনে কি নিয়ে দাঁড়াবো? প্রিয় ভাই ও বোনেরা আমার, এই ক্ষণস্থায়ী জীবন, আজ আমরা আছি, কাল আমাদের জায়গায় অন্য কেউ বসে থাকবে। কত মানুষ গত বছর বেঁচে ছিল, আজ তারা পৃথিবীতে নেই, কবরের জমিনে তারা শুয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কোনো বৃদ্ধের জন্য নয়, কোনো রোগীর জন্য নয়, মৃত্যু সবার জন্য। আপনি কি জানেন, জান্নাতের একটি গাছের নিচে একজন আরোহী 100 বৎসর চললেও তার ছায়া শেষ হবে না। আর আমরা সেই জান্নাতকে ভুলে দুনিয়ার সামান্য সুখের জন্য কত গুনাহ, কত পাপ, কত মিথ্যা, কত মারামারি, কত শত্রুতা আমরা করছি। আজ ঘরে শান্তি নেই, সন্তান বাবা মার কথা শুনছেন না, স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা কমে যাচ্ছে, মানুষের মুখে জিকির কমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করবে এবং যে স্মরণ করবে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। প্রিয় ভাই ও বোনেরা আমার, যার জীবনে জিকির নেই, তার অন্তরটা মৃত। কাঁদবেন না, আল্লাহর রহমত অনেকই বড়। আপনি হার মানবেন না, আল্লাহ তাআলার দয়া বিশাল। যে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাকে ভুলে যান না। একটি হাদিসের মধ্যে এসেছে যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনি ভাবুন তো, আসমানের মালিক, আরশের মালিক, 7 আসমানের রব, তিনি যদি আমাকে স্মরণ করেন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। আজ আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেই, ফেসবুকে সময় দেই, ইউটিউবে সময় দেই, কিন্তু মাত্র 5টা মিনিট সময় নিয়ে আমরা অন্তত 100 বারের এই জিকিরটি পড়তে পারি না। প্রিয় ভাই ও বোনেরা আমার, একজন বৃদ্ধ লোক ছিলেন। মৃত্যুর আগে তিনি শুধু বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষে জিজ্ঞাসা করল যে কেন? তিনি বললেন, আমি জানি না,
আমার নামাজ আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আমি আশা করি এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আমার গুনাহ খাতা, আমার সকল পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, মৃত্যুর পরে আমাদের সন্তান থাকবে না, টাকা থাকবে না, বাড়ি থাকবে না, শুধু থাকবে আমাদের আমল। কবরের অন্ধকারে যদি কোনো আলো আমাদের সাহায্য করে, তাহলে সেটা হবে আল্লাহ তাআলার জিকির। আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিব, প্রতিদিন ফজরের পর অথবা মাগরিবের পর আমরা 100 বার হলেও এই জিকিরটি করব। আপনার সন্তানদের শেখাবেন, আপনার স্বামীকে শেখাবেন, আপনার স্ত্রীকে শেখাবেন, কারণ জিকির ঘরে বরকত নিয়ে আসে, অন্তরে শান্তি নিয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা আমার, চোখটা বন্ধ করুন, তারপর একবার অন্তত ভাবুন, যদি আজ রাতই জীবনের শেষ রাত হয়ে যায়, আপনার জিহ্বায় কি আল্লাহ তাআলার এই নামটি আছে, আল্লাহ তাআলার সেই স্মরণটি থাকবে, নাকি দুনিয়ার আফসোস থাকবে? আল্লাহ আমাদের জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকেও কবুল করুক। আল্লাহ সুবহানাহু তাআলা আজ থেকেই আমাদেরকে এই জিকিরের আমলটি কবুল ও মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। তাহলে জিকিরটি কি? জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।